কোন বান্দা যদি নেক কাজ করার দ্বারা অথবা ভালো কোনো কাজ করার দ্বারা জান্নাত পাওয়া যাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব রাসূলকে সহযোগিতার কারণে জান্নাতি হয়ে যাইতো। কিন্তু আবু তালেব পয়গম্বরকে এত সহযোগিতা করার পরেও আল্লাহর রাসূলের চাচা আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কেন জাহান্নামী বলে? 24টা ঘন্টা মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত সহযোগিতা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকরাতুল মাউতের সময় আবু তালেবের কানে কানে এসে ডাক দেয়া বলে, চাচা আপনাকে আপনি একটু করে বলতেছি, আপনার জন্য আমি একটা অফার নিয়ে আসলাম। বলে, কি অফার? আবু তালেব ডাক দেয়া যখন বললেন, মুহাম্মদ তুমি অফারটা বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আপনি এক ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل درود إبراهيم قولي شكله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि ज़बान खुले मोहब्बत सकले जिकिर करी ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله বাস্তেপুর গোরস্থান এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া আল্লাহ পাক এই মুহূর্তে আমাদেরকে দুনিয়াবি সমস্ত মজলিস থেকে হেফাজত করে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন মুখতাসার দুই একটা কথা ইনশাআল্লাহ বলবো যে কথাগুলো আপনার আমার কবরে যাওয়ার পর যেন জান্নাতের উসিলা হয় আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে বলেন আমিন দুনিয়া দিন যত যাচ্ছে খারাপের দিকে আগাচ্ছে ফিতনার দিকে আগাচ্ছে জামানা ফিতনার জামানা এই মুহূর্তেও এত সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে কবুল করে এখানে বসাইলেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া কিচ্ছু নয় আল্লাহ পাক যদি রহমত না করতেন টাকা দিয়েও মানুষ দিনের পথে আসতে পারত না মালিক যাকে কবুল করেন রহমত করেন আল্লাহ পাক তাকে পছন্দ করলে কান ধরে হলেও দিনের পথে তাকে সময় ব্যয় করা আর যদি পছন্দ না করেন সে তার টাকা পয়সা শক্তি সামর্থ্য ক্ষমতা দিয়ে চেষ্টা করতে পারবে কিন্তু আল্লাহ পাক কবুল করবেন না কারণ সম্পদ দিয়ে কখনো ইবাদত হয় না ইবাদত করা লাগে তার দিল থেকে ঈমান থেকে ইয়াকিনের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মরণ পর্যন্ত আমাদেরকে ঈমান আমলের জিন্দেগি দান করেন বলেন আমিন অনেক ওয়াজ আমরা শুনি আপনারা শুনেন আমরা করি সেই 6 মাস পার হয়ে যাচ্ছে বয়ান চলতেছে তো চলতেছে সেপ্টেম্বর থেকে শুরু করে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ
7 মাস শেষ হওয়ার পথে। আগে মানুষ মাহফিল করতো, আগে আলেমরা ওয়াজ করতেন হাতে গোনা 3-4 মাস, এখন সারা বছরই চলে আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হইল এটা, আমরাও করতে করতে হয়রান হয়ে গেছি, আপনারাও শুনতে শুনতে হয়রান হয়ে যাচ্ছেন। কিন্তু এক সময় আজ থেকে বাংলাদেশে 25 বছর 30 বছর আগে মাহফিল এত হতো না। যারা মুরব্বী তারা জানেন, এক এক গ্রামে বা এক এক জেলায় একটা হইতো অনেক দিন পরে, তাও এরকম পাড়ায় পাড়ায় জায়গায় জায়গায় মাহফিল হতো না। কিন্তু তখনকার মানুষ যারা মাহফিলে যাইতো, মাহফিল থেকে আসার পথে তারা ইমানের পাওয়ার নিয়ে বাসায় যেত। আর এখন মাহফিল ঘরে ঘরে হয়, পাড়ায় পাড়ায় হয়, মহল্লায় মহল্লা হয়, মসজিদে মসজিদে হয়, মাদ্রাসায় মাদ্রাসায় হয়, মানুষও বেশি হয়, কিন্তু বাসা পর্যন্ত ওয়াজ নিয়ে যেতে পারে না। যা শুনে এটা ওয়াজের প্যান্ডেলেই রেখে চলে যায়, যার কারণে আগের দিনও চোর, ওয়াজ করার পরের দিনও চোর, পাল্টায় না। আমাদের পরিবর্তন দরকার আছে না নাই? সবার দরকার পরিবর্তন। যতক্ষণ পরিবর্তন না হবে ততক্ষণ ওয়াজ করে বা শুনে কোনোটাতেই কোনো ফায়দা নাই। এজন্য আমরা শুরুতেই এই নিয়তটা করি, আল্লাহ পাক যেন আমাদেরকে অন্তত আমলের নিয়তে আজকে শোনার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে সহজ একটি হাদিস বর্ণনা করেছি, যে হাদিসের অর্থ আপনারাও জানেন, সবাই জানে, মক্তবের ছেলেরাও জানে, মুখস্থ জানে। কি? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এভাবে পড়ে মুখস্থ। এটার অর্থ আমরা সবাই জানি, তোমার ঈমানকে তুমি খাঁটি করো, তোমার দ্বীনকে তুমি খাঁটি করো, তাহলে আল্লাহ পাক অল্প আমলকে নাজাতের জন্য কি করবেন? যথেষ্ট করে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা এমন ব্যক্তির কথা করেছেন, যেই ব্যক্তিটা গুনাহগার, কোনোদিন ইবাদত করে নাই, একজন মুসাফির, সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, প্রতিমধ্যে তার পানির পিপাসা ধরলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানির পিপাসা ধরার পরে ব্যক্তিটা একটা কুয়ার ভিতরে নামলো, নেমে কুয়ার থেকে পানি পান করলো। তো উঠে দেখে একটা কুকুর খুব বেশি পানির পিপাসায় কাতরাচ্ছে, মারা যাবে ভাব। রাসূল বলেন, ওই ব্যক্তিটা ওই সময় আবার ওই কুয়ার ভিতরে নামলেন, নেমে তার মুজা যে আছে পায়ে, মুজার ভিতরে পানি নিয়ে আবার উঠে ওই ক্ষুধার্ত পিপাসার্ত কুকুরকে পান করালো। রাসূল বলেন, এই ব্যক্তিটা যদিও গুনাহগার, কখনো কোনো ইবাদত বন্দেগী করে নাই, কিন্তু একটা আল্লাহ পাকের মাখলুকাতের প্রতি দয়া এতটুকু পরিমাণ দেখানোর কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। কাকে পানি পান করাইছে? কুকুরকে। কুকুর যে নিকৃষ্ট প্রাণী, এই কুকুরকে পানি পান করানোর মাধ্যমে। অথচ আমরা আমাদের সমাজে মানুষদেরকেও পানি পান করাইতে চাই না। তা আমাদের আমল আখলাক কোথায় গেল? এই জন্য অল্প কাজ বান্দা এটা করার পরে, এটা যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়, তো আল্লাহ পাক তার এই কাজের উসিলায় তাকে জান্নাত দিয়ে দিতে পারে। শুধু ইচ্ছা আর মনের নিয়ত, এই দুইটা বিষয় জরুরি। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। কোন ব্যক্তি যদি সৎ কাজ করে, কোন ব্যক্তি যদি ভালো আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিটা বান্দা হোক অথবা বান্দি হোক, পুরুষ হোক অথবা মহিলা হোক, ব্যক্তিটা যদি মুমিন হয় আর যদি সৎ কাজ করে, কেমন সৎ কাজ? অসংখ্য সৎ কাজ আছে দুনিয়ার জমিনে। কোনো বান্দা যদি একটা মানুষের সঙ্গে হাসি মুখেও কথা বলে, এটাও একটা সৎ কাজ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে হাদিস শরীফের ভিতরে বলেন, বান্দারা কেউ যদি তোমরা কারো সঙ্গে হাসি মুখে কথা বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাসি মুখের কথাটাকে সৎকার সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। এক সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যদি টাকা না থাকে, দান সদকা করতে না পারি, তাহলে কি করব? রাসূল বলেন, তাহলে কোন ব্যক্তির সহযোগিতা করো। বলে, কেমনে সহযোগিতা করব? বলে, তার বোঝা বহন করো, অথবা তার যেই হাতের ভিতরে বোঝা, মাথার ভিতরে বোঝা, অথবা যদি সে কোনো গাড়ি চালায়, ঘোড়ার হোক অথবা উটের হোক, সেটা সহযোগিতা করো তাকে। যদি এতটুকু না পারো, তাহলে তার সঙ্গে একটু ভালো ব্যবহার করো। যদি এতটুকু না পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার তার সঙ্গে তুমি হাসি মুখে কথা বলো, কারণ বাশশাশাতুল ওয়াজহি সাদাকা। কোন মুমিন বান্দা যখন কোন মুমিন বান্দার দিকে তাকিয়ে হাসি মুখে কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার টাকা দিয়ে সদকার সওয়াব লাগবে না, এই হাসির বিনিময়ে বান্দাকে আল্লাহ পাক সদকার সমান সওয়াব দান করে দিবে। এতটুকু নেক কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হাসি মুখে কথা বলার দ্বারা সওয়াব দিয়ে দিবেন, সদকার সওয়াব। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে কোনদিন কোন মিথ্যা কথা পয়গম্বর বলেন নাই, বলতে পারেনও না। এই কথা আমরা মুমিনরা কেন, এই কথা রাসূলের জামানার সমস্ত কাফের বেঈমানরাও জানতো। এ মুসলমান, আজকে সমাজের ভিতরে সৎ কাজ করবে মানুষ দূরের কথা, বান্দা একজন আরেকজনের হক নষ্ট করে কুল পায় না, বান্দা একজন আরেকজনের সঙ্গে মিথ্যা কথা বলে কুল পায় না। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে লোভ দেখায় সুন্দর করে সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করেছেন। যে কোনো জিনিসের ব্যাপারে যদি পুরস্কারের ঘোষণা না করা হয়, বান্দারা সেটা করতে চায় না। কোন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে প্রত্যেকটা নেকের বদলা বান্দার সামনে প্রকাশ করে দিলেন। বান্দা, তুমি এই কাজটা করবা তাহলে ওইটা হবে, এই কাজটা করবা তাহলে ওইটা হবে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে আমলের জন্য উদ্বুদ্ধ করেছেন। রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। কোন বান্দা অথবা বান্দি যদি নেক কাজ করে, কোন আল্লাহর মুমিন বান্দা, মুমিন শর্ত হওয়া লাগবে, কারণ বেঈমানরা হাজারো ভালো কাজ করার দ্বারাও তাদের কোনো ফায়দা নাই। কারণ যদিও 24 ঘন্টা মানুষের সেবা করে একজন মুশরিক, একজন ইহুদি নাসারা যদি 24টা ঘন্টা মানুষের খেদমত করে, সারা জিন্দেগি যদি মানুষের সেবা করে, বান্দার ওই সেবার বিনিময়ে আল্লাহ কখনোই তার জান্নাত দিবে না। কেন দিবে না? কারণ ইসলাম কবুল করাটা হলো সবচেয়ে বড় শর্ত।